এই ভিডিওতে দেখব মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য, খাবো মাছ মুরগি ফ্রাই, খেলবো ফুটবল, দুষ্টদের দুষ্টামি, আরও কত কি। তাই জিএস ট্রাভেলস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, সুন্দর সুন্দর ভিডিও দেখুন। মূল ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অন্যরকম একটি নৌকা ভ্রমণ হবে। সারাদিন আমরা আজকে নদীতে থাকবো, সে এক অন্যরকম ভ্রমণ। সবাই আমাদের সাথে থাকুন। নৌকা ভ্রমণে আমাদের সাথে আছে ফুটবল, সফট ড্রিঙ্ক, গ্যাসের বোতল, গ্যাসের চুলা, আরো কত কি। গরম ভাত আনতে হারিয়ে লইছ বডি মডি লবণ টবণ সব লইছ সব আছে এর ভিতরে। তাহলে ছেড়ে দাও, বিসমিল্লাহ ছেড়ে দাও। আজকে শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। দেখতেই পাচ্ছেন, আজকে আমরা সারাদিন নদীতে ঘুরবো, মজা করব, খাবো এবং ফুটবল খেলবো। সাথে ফুটবল নিয়ে নিছি, আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আমার সাথে থাকুন, সুন্দর সুন্দর দৃশ্য দেখুন। চুলা জ্বালিয়ে দেওয়া হলো, ইলিশ মাছ ভাজি করার জন্য রেডি করা হচ্ছে। তাহলে আপনাদের দেরি হইলো এই সম্বন্ধে কিছু বলেন, আপনার কেন দেরি হইলো? সবাইরে কইছে পানি ভাত খাইবো, মানে গরম ভাত পানি দিতে ভাই দেরি হইবই। ডুবন্ত তেলে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে। মেঘলা আকাশ, নদীতে ঠান্ডা হাওয়া, উত্তাল নদী, জেলেরা জীবিকার টানে বয়কে জয় করে মাছ ধরতেছে। মাছ ভাজি করা প্রায় শেষের দিকে। এখন আমরা পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাবো, সাথে আছে টালামরিচ। আজকে আমাদের প্লেট আনা হয় নাই, এখন হয়তো আমাদের ব্যাগে পাতিলে খেতে হতে পারে। যাই হোক, বাজার থেকে মাটির সারকি কিনলাম পান্তা ভাত, ইলিশ মাছ, ডিম ভর্তা খাওয়ার জন্য। খাবার প্রস্তুত করা হচ্ছে, পান্তা ইলিশ কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করা হবে। পান্তা ইলিশ খাওয়া হচ্ছে। মেঘলা আকাশ, পান্তা ইলিশ, মনে হচ্ছে সোনায় সোহাগা। তেলাপিয়া মাছ প্রস্তুত করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফ্রাই করা হবে। এক একটা তেলাপিয়া মাছের ওজন 700 থেকে 800 গ্রামের মতো। ডুবা তেলে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। তেলাপিয়া মাছ ফ্রাই হয়ে গেছে, পরিবেশন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখনই আমরা ছাদে বসে মাছের ফ্রাইগুলা খাবো। এত বন্ধু বান্ধব একসাথে ট্রলারের ছাদে বসে খাওয়ার আনন্দই অন্যরকম, যা বাসায় প্রকাশ করা যাচ্ছে না। আজকের এই নৌকা ভ্রমণটা সারা জীবন মনে থাকবে। বন্ধুরা, অনেক কিছু দেখলাম, অনেক কিছু খেলাম। এখন আমরা একটি চরে নেমে ফুটবল খেলবো। আমরা দীর্ঘক্ষণ নদীতে ঘোরাঘুরি করার পর ট্রলার দিয়ে আমরা এক জায়গায় এসে নামলাম। এই জায়গায় আমরা সবাই মিলে গোসল করব, কিছুক্ষণ থাকবো এবং ফুটবল খেলবো। কয়েকজন গোসল করার জন্য নেমে গেছে, আর এই দিক দিয়া জেলেরা মাছ ধরতেছে। এখানে কতগুলো রাজহাঁস, আপনাদেরকে আমি রাজহাঁসগুলো দেখাই। এই রাজহাঁসগুলো এখানে ঘাস খাচ্ছে। এই রাজহাঁসগুলার সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা এখান থেকে কোথাও যায় না, ঘুরে ঘুরে এখানে ঘাস খায় এবং এখানেই থাকে। এদের মালিকরা এদের নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমরা দীর্ঘক্ষণ যাবৎ এখানে আছি, কিন্তু এই রাজহাঁসগুলো কি করতেছে? কোথাও যাচ্ছে না, এখানে ঘুরে ঘুরে খাচ্ছে। সবুজ ধানের মাঠ, পাশে ছাগলগুলা নৌকার মধ্যে উঠে খেলা করতেছে। চমৎকার দৃশ্য। চরে এসে অনেকদিন পরে তিল ক্ষেত দেখলাম, তাই চলুন আপনাদেরকে তিল ক্ষেতগুলো দেখাই। সেই প্রেক্ষিতে আমিও আপনাদেরকে তিল গাছগুলো দেখালাম। সামনে আমার ভাই ব্রাদাররা ফুটবল খেলতেছে, তাহলে চলুন আপনাদেরকে ফুটবল খেলা দেখাই। ফুটবল খেলা শেষ, সবাই দুষ্টামি করে আমাকে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। এটাই তো মজা, এটাই তো দুষ্টামি। নৌকা ভ্রমণে গেলে এই ধরনের দুষ্টামি হয়েই থাকে, আর এই স্মৃতিগুলোই সারা জীবন মনে থাকে। তাই সবাইকে বলি, আপনারাও নৌকা ভ্রমণে যাবেন। মুরগি ফ্রাই হচ্ছে, সবাই এতক্ষণ গোসল করলাম, ফুটবল খেলাম, প্রচুর পরিশ্রম হয়েছে। এখন আমরা মুরগি ফ্রাই খাবো। মুরগি ফ্রাইগুলা সবাইকে এক পিস করে দিয়ে দেওয়া হয়েছে। সাথে সালাদ আছে এবং সফট ড্রিঙ্ক আছে। সবাই মিলে আনন্দ করছি আর মুরগি ফ্রাই খাচ্ছি। আসলে মুরগি ফ্রাইগুলা খুব টেস্টি হয়েছিল। আমাদের এই আনন্দ ভ্রমণ বা নৌকা ভ্রমণের কথা সারা জীবন মনে থাকবে। খাওয়া দাওয়ার পর আবার আমরা সবাই গোসলে নামলাম। এখন আবার গোসল করব। কিছুক্ষণ গোসল করার পর আমাদের দুলাল ভাই আমাদেরকে দই মিষ্টি খাওয়াবে। তাই আমরা দই মিষ্টি খাওয়ার জন্য নৌকার কাছে চলে আসলাম। নৌকা থেকে দই মিষ্টি নিয়ে দই মিষ্টি খেলাম আর গোসল করলাম।
আমরা যেই জায়গাটায় গোসল করতেছি এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে গোসল করে মজা নেয়। আমাদের গোসল করা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খাওয়া দাওয়া গোসল করার পর আমরা মোটামুটি সবাই ক্লান্ত, সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে। এখানে একটি বিশাল চরটি অনেক সুন্দর, আর চরের পাশে আছে একটি সুন্দর গ্রাম। কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে, তোমাদেরকে সম্পূর্ণ সানসেটটা দেখাবো, আমার সাথেই থাকো। আর সানসেট দেখানোর পরে আমাদের আরেকটি খাবার রয়ে গেছে। খাবারের আইটেম হচ্ছে ভাত, গরুর মাংস, ডাল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সানসেট দেখাতে দেখাতে এই ভিডিওটা শেষ করব। তোমরা দেখতে থাকো সানসেট। সানসেট হয়ে গেল, এখন আমাদের খাবার দাবারের পালা। আলিনুর ভাই সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে, আর দুলাল ভাই দিচ্ছে সবাইকে গরুর মাংস আর ভাত। খাওয়ার মজাই আলাদা। আমাদের আজকের এই পিকনিকটা আয়োজন করেছেন দুলাল ভাই, ওয়াজুল ভাই, মামুন ভাই, যারাই আয়োজন করেছেন। খাবারের কোনো কমতি রাখেন নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সবাইকে এরকম একটি নৌকা ভ্রমণ উপহার দেওয়ার জন্য। সারাদিন অনেক কিছুই খেলাম, এখন লাস্ট খাবার হচ্ছে গরুর মাংস, ভাত এবং ডাল। এই খাবারটাই আজকে আমাদের শেষ খাবার। আজকে পিকনিকে ঘুরলাম, বহুত মজা করলাম। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, পাশেই থাকেন, আরও এরকম ধরনের ভিডিও দেখতে পারবেন।